ঐতিহ্যের ধারায় দুবরাজপুরের তালবরিয়া বাবার মেলা আষাঢ়ের বৃষ্টি প্রার্থনা। প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মাঝপাড়া যুবগোষ্ঠীর পরিচালনায় আষাঢ় মাসের চতুর্থ বৃহস্পতিবার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সন্নিকটে মানসায়ের গ্রাউন্ডে তালবেরিয়া বাবার আস্তানায় মেলা বসেছে। বৈকালিক এই মেলাটি 4 ঘন্টার মধ্যে শেষ হলো। এর মহিমা ঐতিহ্য আজও অক্ষুণ্ণ। দুবরাজপুরের ইসলামপুরের মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষজন এই মেলায় ছুটে আসেন। তালবরিয়া বাবার আস্তানায় মানত করা ভক্তরা সিঁড়ি ও চাদর চড়িয়ে তাদের প্রার্থনা জানান। ইসলামপুর মাঝপাড়া যুবগোষ্ঠীর সদস্য শেখ মুকুল জানান, পূর্বপুরুষদের থেকে শোনা কথা অনুযায়ী একসময় বৃষ্টির জন্য ফাতেহা ও দোয়া প্রার্থনা করা হয়েছিল, যা পরবর্তীতে বৃষ্টি নামানোর জন্য কার্যকরী হয়। এই মেলা আষাঢ় মাসের প্রত্যেক বৃহস্পতিবার, সম্ভবত চতুর্থ শুক্রবারের আগের বৃহস্পতিবার এই মেলা বসে। এই মেলা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা জানি এই মেলা সৃষ্টি হয়েছে কোনো এক মহাপুরুষ লোকমান। তিনি নাকি বলতেন যে চাষের ক্ষয়ক্ষতি হওয়ার জন্য দীর্ঘদিন বৃষ্টি হয়নি, তার বৃষ্টি যাতে হয় তাতে এখানে সিন্নি চাপিয়ে তিনি বৃষ্টির দোয়া করেছিলেন। তারপর থেকে তখন থেকে নাকি বৃষ্টি এখানে শুরু হয় এবং সেই মেলা এখনো পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। কারা এই মেলা পরিচালনা? সাধারণত এই মেলা আগে মুরব্বীরা করতো। কিছু বছর থেকে মাঝপাড়া যুবগোষ্ঠী মিলে এই আস্তানাটা পর্যবেক্ষণ করে এবং মেরামত করে ঠিক করে। প্রশাসনের কাছে কি আবেদন থাকছে? প্রশাসনের কাছে আবেদন যে প্রতি বছর যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, তারা যেন আমরা সহযোগিতা করেন। এবং আমার যিনি ভাইস চেয়ারম্যান আছেন, তেনার কাছে আমার আবেদন যাতে এই আস্তানাটা একটা শেডের ব্যবস্থা করা হয়, তিনি এটা দৃষ্টি আকর্ষণ করবেন এদিকে। আপনার নাম? আমার নাম শেখ মুকুল। সেই থেকেই মেলার প্রচলন। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। ঘোড়ায় আমার ঘোড়া চাই চলে যায় ঘোড়া